বন্ধুরা, আমি একটি জমিতে সমন্বিত সবজি চাষ করেছি, সে বিষয়ে আপনারা অবগত আছেন। এই সমন্বিত সবজি চাষগুলোর মধ্যে একটি ছিল চাল কুমড়া। কিছু চাল কুমড়া আগেই বাজারজাত করেছি, আর কিছু চাল কুমড়া পাকানোর জন্য রেখে দিয়েছিলাম, অর্থাৎ বীজ চাল কুমড়া হিসেবে রেখে দিয়েছিলাম, সেগুলো আজ বাড়িতে নিতে এসেছি। আমার চাল কুমড়ার জাত ভালোই ছিল এবং ভালোই ধরতেছিল, কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে মাটির মধ্যে কোনো রস ছিল না। এই রস না থাকার কারণে চাল কুমড়ার গাছগুলো মারা যেতে শুরু করে। অবশ্য সেচ দিলে গাছগুলো বাঁচিয়ে রাখা যেত, কিন্তু আমার কোনো সেচ যন্ত্র নাই। আশা করছি সামনে সেচ যন্ত্র কেনার চেষ্টা করব। বাজারে পাকা চাল কুমড়ার দাম খুব ভালোই পাওয়া যায়। কাঁচা অবস্থায় যে চাল কুমড়ার দাম পাওয়া যায় তার ডাবল দাম পাওয়া যায় পাকা অবস্থায়। কিন্তু এই পাকা চাল কুমড়াগুলো সংরক্ষণ করতে হবে অত্যন্ত সতর্কভাবে, কারণ পাকা চাল কুমড়াগুলোর গরম স্থানে রাখা যাবে না, ঠান্ডা স্থানে রাখতে হবে যাতে এগুলো পচে না যায়। গরম স্থানে রাখলে পাকা চাল কুমড়াগুলো পচে যাবে। ছোটবেলা থেকেই দেখে আসছি পাকা চাল কুমড়াগুলো ঘরে না রেখে মানুষ বাহিরেই বেশি রেখে দেয়। পাকা চাল কুমড়া অনেকভাবেই খাওয়া যায়। কেউ তরকারি হিসেবে খায়, আবার দেখা যায় যে কেউ বড়া হিসেবে খায়, এবং বিভিন্ন অঞ্চলে কুমড়ো বড়ি হিসেবে পাকা চাল কুমড়া খাওয়া যায়। গাছ মারা যাওয়ার ফলে চাল কুমড়া পাকানোর লক্ষ্যমাত্রায় আমি পৌঁছাতে পারিনি। আমার ইচ্ছা ছিল 100 চাল কুমড়া পাকাবো, কিন্তু তার আগেই গাছ মারা গিয়েছে। কারণ এটা আমারই দোষ, কারণ আমি গাছে সেচ দিতে পারিনি। এখন পাকা চাল কুমড়া সংরক্ষণের উত্তম সময়, কারণ গাছগুলা প্রায় মারা গিয়েছে এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের জন্য যাতে চাল কুমড়াগুলো এই জমিতে থাকার ফলে পচে না যায়, এই জন্য আজকে চাল কুমড়াগুলো সংরক্ষণ করলাম। আমি 5 থেকে 6টা চাল কুমড়া সংরক্ষণ করেছি। এই চাল কুমড়াগুলো আমি ঘরে রাখবো না, এগুলো বাইরে রাখবো, অর্থাৎ ঘরের সেন্সার মধ্যে রেখে দিব। 5 থেকে 6টা চাল কুমড়ার মধ্যে একটি চাল কুমড়া পোকায় ধরেছে। সেই পোকায় ধরার ফলে একটু কিছু অংশ পচে গিয়েছে। সেই চাল কুমড়াটি আজকে খেয়ে ফেলবো। চাল কুমড়া কুচি কুচি করে কেটে ছোটো মাছ, বিশেষ করে মলা মাছ দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। এছাড়াও চাল কুমড়ার বড়াটাও আমার অনেক প্রিয়। যে চাল কুমড়াগুলো সংরক্ষণ করছি এই চাল কুমড়াগুলোর ওজন অনেক বেশি, অর্থাৎ 4টা কি 5টার উপরে এই চাল কুমড়াগুলো নেওয়া যাবে না। চাল কুমড়া সংরক্ষণের পরে এই জমির ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে, অর্থাৎ এই ঘাসগুলো পরিষ্কার করার পর এই জমিতে নতুন আরেকটি ফসল দিব, অর্থাৎ এই জমিতে ধুন্দল চাষ করব। জমি প্রতিদিনই প্রায় আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো প্রতিদিন গরুর জন্য কেটে নেওয়া হয়, অর্থাৎ গরুর জন্য কেটে নিলে গরুরও উপকার হয়, আমার জমির ঘাসও পরিষ্কার হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।